শহরের কোলাহল ছেড়ে বুড়িগঙ্গার ধারের এই সরু রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়ে একটা ছোট্ট টিনের ছাপড়া। ধোঁয়া ওঠা মাটির চুলায় চা বানান রহমত চাচা। রহমত চাচার সংসারে আপন বলতে কেউ নেই, না আছে স্ত্রী না সন্তান। একাকী এই মানুষটার পৃথিবীটা যেন আটকে আছে ওই ছোট্ট চায়ের দোকানে। কিন্তু রহমত চাচার একটা অদ্ভুত নিয়ম আছে। সারাদিনে যা বিক্রি হয়, দিন শেষে সেই জমানো টাকা থেকে নিজের জন্য খুব সামান্য চাল ডাল কেনেন তিনি, আর বাকি সবটুকু টাকা দিয়ে তিনি কিনে আনেন এক বস্তা খুদ আর শস্যদানা। প্রতিদিন বিকেল ঠিক 5টা বাজলে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। রহমত চাচা দোকানের সামনে এসে যখন শীষ দেন, আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে শালিক, চড়ুই আর কবুতর নেমে আসে রাস্তার ধারের ওই ধুলোবানির জায়গাটুকু মুহূর্তেই এক স্বর্গীয় রূপ নেয়। রহমত চাচা তখন হাসেন। সেই হাসিতে কোনো একাকিত্বের বিষাদ নেই, আছে এক পরম তৃপ্তি। তিনি বিড়বিড় করে বলেন, ওরাই তো আমার ঘর, ওরাই আমার পর। মানুষ কথা দিয়ে চলে যায়, কিন্তু এই অবুঝ প্রাণীরা ঠিক চিনে রাখে। কিন্তু একদিন রহমত চাচা খুব অসুস্থ হয়ে পড়লেন। 2 দিন দোকানের ঝাঁপ খোলেনি। এলাকার মানুষ লক্ষ্য করল কয়েক হাজার পাখি রহমত চাচার বন্ধ দোকানের সামনে চুপচাপ বসে আছে। কোনো কোলাহল নেই, কেউ উড়ছে না, যেন পুরো এলাকা এক বিষণ্ণ নিস্তব্ধতায় ডুবে গেছে। 3য় দিন সকালে একদল তরুণ যখন দোকানের ঝাঁপ খুলে দেখল রহমত চাচা জ্বরে অচেতন হয়ে পড়ে আছেন, তারা অবাক হয়ে দেখল জানলার শিক দিয়ে পাখিরা ভেতরে ছোট ছোট ঘাস আর পাতা ফেলে রেখেছে, যেন তারা তাদের বন্ধুকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে। শহরের ব্যস্ত মানুষগুলো সেদিন থমকে দাঁড়িয়েছিল। রহমত চাচার গল্প যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ল, সবাই বুঝল পরিবার মানে শুধু রক্ত সম্পর্ক নয়, ভালোবাসা যেখানে উজাড় করে দেওয়া হয়, পরিবার সেখানেই গড়ে ওঠে।